আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ। আজকে রেডিও মহানন্দর ফেসবুক লাইভে মন মাঝির একটু আগে টেকনিক্যাল ফল্টের জন্য একটা সমস্যা হয়েছিল, তো সেই জন্য আমি আবারও চলে এসেছি লাইভে। তো আগের কমেন্ট লাইভে যদি কেউ ভয় পেয়ে থাকেন তাহলে ভয় পাওয়ার কিছু নেই, আমি তো ঠিকঠাক একদম চলে এসেছি। আর আপনারা নিশ্চয়ই রয়েছেন শুরু থেকে অনেকেই। আজকে আমার কথা বলার টপিকটা ছিল যে আমাদের জীবনে অনেক ধরনের মানুষ থাকে, তার মধ্যে হচ্ছে একটা থাকে ফ্রেন্ডশিপ, মানে হচ্ছে বন্ধুত্ব, আর একটা থাকে ভালোবাসার মানুষ। তো এই যে বন্ধুত্ব নাকি ভালোবাসা, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, আর সবসময় কোনটি আপনার সাথে থাকে, আপনাকে সাপোর্ট করে, আপনার ভালো মন্দ বোঝে, আপনার অনুভূতিগুলো বোঝে, কোনটা বা সবসময় থাকবে বলে আপনার মনে হয়, কোনটা অবশ্যই জানাবেন। শুরু থেকে কিছু বন্ধুরা ছিলেন, আর তাদের কমেন্টসগুলো একটু দেখতে চাই। আলেসরাফ স্যার ছিলেন, কথা বন্ধু অধরা, শুভ বিকেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও শুভেচ্ছা, শুভ বিকেল। আর লিখবেন আজকে টপিক নিয়ে। মুফাজ্জল হোসেন রয়েছেন, মুফাজ্জল হোসেন বলছেন অপেক্ষায় আছি কিসের, আমার নাকি অন্য কারো, নাকি অন্য কিছু, অবশ্যই জানান পরবর্তী কমেন্টে। মামুন রশিদ আছেন, শুভ বিকেল জানিয়েছেন, শুভ বিকেল। মামুন রশিদ কি আমার নতুন বন্ধু? মেবি, যদি হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন যে আপনি আমার আসলে নতুন বন্ধু কিনা। না হয়ে থাকলে সেটাও বলবেন। এম মনির যেমন আল মনির বলছেন কুষ্টিয়া সদর থেকে যুক্ত হয়েছেন, মুক্ত মনে যুক্ত হয়ে গেলাম। আপনি সবসময় মুক্ত মনে যুক্তই হন, কিন্তু হচ্ছে বেশি মুক্ত মন খোলা মনে হচ্ছে সবার জন্য সবসময় থাকলে একটু সমস্যা হয়। নিজেকে একটু হাইড রাখারও চেষ্টা করতে হয়, সবসময় ওপেন রাখাটাও যায় না, এটাও হচ্ছে একটা রিস্কি বিষয়, বিশেষ করে ইন নাও জেনারেশনে হচ্ছে যে এটার জন্য হচ্ছে যে অনেকে ভাবে সাফার করেছে, এবং এই সাফারনেসের কারণে হচ্ছে হয় কি যে আমরা আমাদের সব কিছু ডিটেল সবাইকে বলে দিই, বিষয়টা এরকম। যেমন হয় না যে সোশ্যাল মিডিয়ায় আমরা সবসময় সব কিছু শেয়ার করে দিই, কিন্তু আসলে সেটা কি হওয়া উচিত নয়, কিন্তু তারপরেও আমরা সেটাকে শেয়ার করি। তো যাই হোক, এটা হচ্ছে বিষয়। তারপরে আপনি আমার সাথে আছেন, এটার জন্য ভালো লাগছে। আর কোথা থেকে দেখছেন, কেমন আছেন, কী করছেন অবশ্যই জানান। আজকে টপিকটা নিয়ে অবশ্যই বলবেন যে বন্ধুত্ব নাকি ভালোবাসা, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কে সবসময় সাথে থাকে এবং সবসময় থাকবে বলে আপনার মনে হয়। আর আমাদের জীবনে হচ্ছে যে অনেক কিছুই আসবে যাবে, থাকবে, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে এই দুইটার মধ্যে কোনটা স্থায়ী আর কোনটা হচ্ছে ক্ষণস্থায়ী, অবশ্যই বলবেন। আমার কাছে যেটা মনে হয় যে তুলনামূলকভাবে হচ্ছে দুটোই আমাদের জীবনে হচ্ছে অমূল্য, কারণ হচ্ছে সবটাই যেমন বন্ধুত্ব প্রয়োজন রয়েছে, তেমনি হচ্ছে ভালোবাসার মানুষের জীবনেও প্রয়োজন রয়েছে। কারণ প্রিয় মানুষগুলোকে ছাড়া আমরা থাকতে পারবো না, আর বন্ধুত্ব ছাড়াও আমরা থাকতে পারবো না। সো দুটোই প্রয়োজন। আর হচ্ছে বন্ধুত্ব অনেক সময় বেশি দীর্ঘস্থায়ী হয়, যেটা আমার মনে হয় আর কি। আর কারণ হচ্ছে এখানে নির্ভরতা জায়গাটা বেশি। আর ভালোবাসার মানুষ, তার সাথে যখন আপনি থাকা শুরু করবেন, তখন এক সময় দেখা যাবে সে আপনাকে কোনো একটা কারণ দেখিয়ে চলেও যেতে পারে, এবং সে ফিরে না আসার সম্ভাবনাও থাকতে পারে। কিন্তু বন্ধুদের সাথে কি হয়, ঝগড়া হওয়ার পরে 1 মাস 2 মাস পর কথা না বললেও 1 মাস 2 মাস 1.5 বছর 2 বছর পরেও দেখা হলেও কথা বলা যায়, কিংবা আবারও আগের মতো ফ্রেন্ডশিপ না হলে একটা ফ্রেন্ডশিপ বজায় থাকে, কিন্তু তারপরেও নিজের মতো করে থাকার স্বাধীনতা পাওয়া যায়। আর ভালোবাসার মানুষদের সাথে সেটা হয় না, দেখা যায় অনেক সময় নিজের মতামতগুলোকে স্যাক্রিফাইস করে তার মতামতটাকে বেশি প্রাধান্য দিতে হয়। তো সেইখান থেকে আপনার মতামতটা অবশ্যই জানাবেন। আছেন আমার সাথে হচ্ছে হেলাল খান, আলীনগর সাপাহার, নওগাঁ থেকে যুক্ত হলাম গো আপু। সেটা তো বুঝতে পারছি। আপনি কি আমার নতুন বন্ধু? যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই পরবর্তী কমেন্টে জানাবেন। আর কি অবস্থা, নওগাঁয় গরম কেমন, অবশ্যই জানান। ঠিক আছে। আছেন আমার সাথে এই মুহূর্তে মারুফ আলী, সালাম জানিয়েছেন, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রচণ্ড গরমে দিদি আছে কই আর আচ্ছা, প্রচণ্ড গরমে দিদি আছে আরামে। আমরা শ্রোতা বন্ধুরা দেখছি শুনছি দুটোই একেবারে আরামে নেই। অ্যাকচুয়ালি হচ্ছে যে মানে এখানে একটু সময়ের জন্য এসিতে থাকা, আর হচ্ছে তারপরে বাইরে গিয়ে তো কাজ করতেই হয়, তখন সেটা হচ্ছে নিতে খুবই সমস্যা হয়। তো আমার মনে হয় যে হয় এখানে এর মধ্যেই সবসময় থাকবো, আর না হয় হচ্ছে বাইরে থাকবো, এরকম। তো এই যে ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবণতা, এটা প্রচণ্ড মারাত্মকভাবে হচ্ছে ইদানিং। আমি এখন কথা বলছি, আমার গলা প্রচণ্ড ব্যথা করছে, আমার কণ্ঠ শুনেই বুঝতেই পারছেন নিশ্চয়ই অনেকটা ভারী লাগছে। তো
তো এই যে প্রচণ্ড গরমে যখন ধরেন বাসা থেকে বের হলাম, বাসা থেকে অফিসে আসতে আসতে কিংবা কোনো কাজের জন্য ফিল্ডে বের হলাম, কোনো প্রয়োজনে বাহিরে থাকলাম, পুরো শরীর একদম ঘেমে টেমে শেষ। দেন কি হয়, পরবর্তীতে আবার আমরা এসে ঠাস করে ফ্যানের নিচে বসে যায়, এসির নিচে বসে যায়। দেন আমাদের ঘামটা শরীরে শুকে যায়, শুকে যাওয়ার পরে কি হয়, আমাদের ঠান্ডাটা লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেন আমরা পানিও খাই, ঠিক আছে। তো এইভাবে আর কি মানে আমাদের শরীরটা খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আরাম বলবো না এটাকে। তারপরে আপনি সাথে আছেন, জেনে ভালো লাগলো। আজকের টপিকটা নিয়ে বলবেন বন্ধুত্ব নাকি ভালোবাসা, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, আর সবসময় করে থাকে বা ইন ফিউচারে থাকবে বলে আপনার মনে হচ্ছে, অবশ্যই বলবেন। আর আছেন মোহাম্মদ ইউসুফ, হাই আপি, হাই ভাইয়া, কী অবস্থা আপনার, চান আজকের বিষয়টা নিয়ে, আর আপনি কেমন আছেন অবশ্যই বলবেন। আছেন আমার সাথে মোহাম্মদ ইউসুফ, আবারও বলছেন দারুণ লাগছে, অনেকদিন পর যুক্ত হতে পারলাম। থ্যাংক ইউ আমার প্রশংসা করার জন্য। কিন্তু এতদিন কোথায় ছিলেন আপনি, এতদিন কোথায় গিয়েছিলেন, নিশ্চয়ই কাজের জন্য ব্যস্ত ছিলেন। যদিও এটা প্রশ্ন করাটা আমার ভুল, কিন্তু তারপরেও করলাম, মানে করতে ইচ্ছে করলো আর কি। তো সেইখান থেকে অবশ্যই বলবেন। আচ্ছা আপনারা বলেন তো, যারা যারা যেখান থেকে দেখছেন আমাকে, গরমের কী অবস্থা আপনাদের, মানে গরম কেমন লাগছে, তাপমাত্রা সহনীয় আপনাদের, যেখান থেকে শুনছেন বা দেখছেন সেইখান থেকে তাপমাত্রা কেমন, সহ্য করার মতো তো নাকি নয়? রাজিম আলী আছেন আমার সাথে, তিনি বলছেন কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন। তিনি আছেন আমার সাথে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আমি তো ভালো আছি, কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে কতটুকু ভালো আছি। আজকে আমি চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মোড় থেকে যুক্ত হলাম। তাই আপনার বাসা কি ওইখানে, নাকি হচ্ছে ওইখানে কোনো কাজে গিয়েছেন, কোনটা অবশ্যই জানাবেন। আর সাথে থাকার জন্য শুক্রিয়া। আর অবশ্যই লিখবেন আজকে টপিকটা নিয়ে, ঠিক আছে। ওবায়দুল আলী আছেন আমার সাথে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন জানান পরবর্তী কমেন্টে। আমি আমার বউ আর মেয়েকে সাথে নিয়ে অফিসে বসে কাজে আছি, নর্থ সাইপ্রাস থেকে। সিরিয়াসলি? সাইপ্রাসে হচ্ছে এখন মানে গরম কেমন অবশ্যই জানান, একটু জানতে ইচ্ছে করছে ওইখানে গরমটা কেমন। আর হচ্ছে অবশ্যই আপনার বউ মেয়েকে অবশ্যই আমার সালাম জানাবেন, ঠিক আছে। সাথে থাকুন আর লিখুন আজকের টপিকটা নিয়ে। মোহাম্মদ ইউসুফ আছেন, ভালোবাসা বন্ধুত্ব দুটোই জীবনে প্রয়োজনীয় জিনিস, আমার মতে দুটোই জীবনে দরকার। এক্স্যাক্টলি আমি যেটা বলছিলাম একটু আগে, আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য থ্যাংক ইউ আর শুক্রিয়া। আর আমি একটু আগে যেটা বলছিলাম যে আমাদের জীবনে দুটোরই প্রয়োজন রয়েছে, কিন্তু আমরা হচ্ছে যে লাস্টিং কোনটা করবে আর কি, মানে আমার প্রশ্নটা ছিল সেইটা, যে কোনটা সবসময় সাথে থাকে, বা জীবনসঙ্গী যদি ভালো হয় তাহলে তো তাকেই বন্ধু বানিয়ে নেওয়া যায়, কিন্তু যদি ভালো না হয় তখন দেখা যায় বন্ধুত্বের প্রয়োজন পড়ে। তো সেইখান থেকে আমার প্রশ্ন যে বন্ধুত্ব নাকি ভালোবাসা, কোনটা বেশি সবসময় থাকে এবং কোনটা আপনাকে সাপোর্ট করে বেশি, কোনটার কাছ থেকে আপনি হচ্ছে প্রায়োরিটি বেশি পান, এটা আমার প্রশ্ন আর কি। আর আমাদের জীবনে তো দুটোর প্রয়োজন আছেই, যেটা বলছিলাম একটু আগে আর কি, যে বন্ধুত্বের সম্পর্কে কোনো নিয়ম নীতি, লুকোচুরি কিংবা হচ্ছে কোনো কথা, রাগ অভিমান নির্দ্বিধা এগুলো হলেও হয় কি কিছুক্ষণ পরে সেটা ঠিক হয়ে যায়, 1 দিন 2 দিন 10 দিন পরে সেটা ঠিক হয়ে যায়। কিন্তু হচ্ছে ভালোবাসার ক্ষেত্রে এটা হচ্ছে একটু বেশি অন্যরকম হয়ে যায়। আপনারা দেখবেন যে আপনি অনেক সময় কিছু বলতে গেলেও দুবার ভাববেন যে আসলে এটা আমি তার সাথে শেয়ার করব, শেয়ার করার পরে কি সে আমাকে হচ্ছে যে ভুল বুঝবে না কি, মানে এরকম একটা দোটানায় থাকতে হয়। তো সেইখান থেকে হচ্ছে আমার প্রশ্ন যে আপনার কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন। শাকিল খান আছেন আমার সাথে এই মুহূর্তে, গাবতলী দুর্গাহাট বগুড়া থেকে। বগুড়া, ওকে। কফি হাউসে বসে শুনছি, অনেক ভালো লাগছে, আমি অসুস্থ, দোয়া চাই। অবশ্যই দোয়া রাখবো আমরা সবাই, যারা যারা শুনছেন হচ্ছে শাকিল খানের জন্য দোয়া রাখবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আর হচ্ছে
যেহেতু আপনি অসুস্থ তো একটু রেস্ট করবেন এই সময়। আর বেশি শুয়ে থাকলেও অবশ্য সমস্যা, কারণ বেশি শুয়ে থাকলেও দেখা যাবে যে আপনি আরও অসুস্থ হয়ে যাচ্ছেন, মানে মেন্টালি আপনার তখন মনে হবে যে আমি তো অসুস্থ, কিন্তু না। আমি বলবো যে কিছুটা সময় হচ্ছে নিজেকে দেওয়া ভালো সুস্থ হওয়ার জন্য। কফি এনজয় করুন এবং সাথে থাকুন এই মুহূর্তে আমার সাথে, আর আজকের টপিকটা নিয়ে লিখবেন। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। তিনি আছেন আমার সাথে এবার, যিনি ওবায়দুল্লাহ আলী বলছেন, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আজকে গরম একটু আছে 33 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, ওইখানে এখন কটা বাজে সময়টা একটু বলা যাবে কি, একটু বলেন তো। মারুফ আলী আছেন আমার সাথে। বর্তমান সময়ে দুটোরই প্রয়োজন আছে, বন্ধুত্ব এবং ভালোবাসা অনেকদিন লাগে, অর্জন করতে ভাঙতে 1 সেকেন্ড লাগে, এটাই দুনিয়ার নাম। এখন তো বেশি হচ্ছে আর কি, সেটা বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা। দেখা যায় বন্ধুত্বের জন্য আপনি হচ্ছে ভালোবাসার মানুষকে ছেড়ে দিচ্ছেন, আবার দেখা যায় কখনো ভালোবাসার মানুষের জন্য ফ্রেন্ডশিপটা নষ্ট করছেন। আর এখন ভালোবাসার মানুষকে ছাড়তে 2 মিনিট লাগে না, এত এত প্রেম এত প্রেম এত প্রেম এত প্রেম প্রেম দেখিয়ে দেখিয়ে দেখে দেখা যাবে একসময় আপনারা বিয়ে করে নিয়েছেন, দেন 1 বছর শেষ না হতে হতেই, কয়েক মাস যেতে না যেতেই সেই প্রেম জানালা দিয়ে পালিয়ে যায়। এখন যে এখনকার জেনারেশনে যেটা হচ্ছে আর কি। তো তো সেইখান থেকে হচ্ছে আমি বলবো যে এখনকার ভালোবাসার সম্পর্ককে গুরুত্ব দেওয়াটা মুশকিল, বন্ধুত্বকেও গুরুত্ব দেওয়া মুশকিল। দেখা যাচ্ছে এক বন্ধু আরেক বন্ধুর অনেক বড় ক্ষতি করে দিচ্ছে, তার জীবনটাই চলে যাচ্ছে, এটাও হচ্ছে। কিন্তু তাই বলে সবাই এক সেটা বলছি না আমি, সেটা বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা, কিন্তু আমরা ভরসা করতেও ভয় পাই এখন, এটা হলো বিষয়। যাই হোক, রাজিম আলী বলছেন লেবন মেডিকেল অ্যান্ড হাসপাতালে জব করি, ব্যস্ততার মধ্যে যুক্ত হলাম সবার সাথে। ও আচ্ছা, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য, যে এত ব্যস্ততার মধ্যেও যুক্ত হয়েছেন। আর যাব গেলে যখন লেবনে যাব তখন অবশ্যই আপনার সাথে দেখা হবে, অবশ্যই। তো সাথে থাকুন, আর কাজের ফাঁকে ফাঁকে দেখছেন এই জন্য শুক্রিয়া। আর শুধু আমার সাথে না, বাকি সবার সাথেই থাকবেন। আমার সাথে আছেন এই মুহূর্তে রাজরূপক। বন্ধুত্ব, সেটা তো জানি, আপনি তো হলেন বন্ধুত্বের মিশাল, আপনার আবার বেস্ট ফ্রেন্ডের অভাব নেই, এত পরিমাণে বেস্ট ফ্রেন্ড আপনার যা বলার কথা না। আর তো বেশিরভাগ সময় তো আপনার 3টা 4টা করে বেস্ট ফ্রেন্ড আপনার সাথেই থাকে, ঘুরঘুর করে। তো সেইখান থেকে বলবো যে আপনি বন্ধুত্বটা সিলেক্ট করবেন, এটা আমি জানতাম। তারপরেও আমিও আপনার সাথে একমত যে হ্যাঁ, বন্ধুত্ব আর মনের মতো কপাল, বন্ধু পেতে কপাল লাগে, ভাগ্য লাগে, উপরওয়ালার দোয়া লাগে। তো সেইখান থেকে বলবো যে এটা সবার ভাগ্যে জোটে না, একজন বিশ্বস্ত ভালো বন্ধু সারা জীবনের জন্য পাওয়া। আপনাদের যদি এরকম কোনো বন্ধু থাকে তো অবশ্যই জানাবেন। রাজরূপক কী করা হচ্ছে এই মুহূর্তে, কি অবস্থা অবশ্যই জানাবেন। ইসমাইল হোসেন আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কী অবস্থা অবশ্যই জানান। আর ওবায়দুল আলী বলছেন বিকেল 3টা 13 মিনিট। ও আচ্ছা, আমাদের এখানে 6টা 16 মিনিট, একটু পরে হচ্ছে যে 7টার দিকে সন্ধ্যা হয়ে যাবে, তো বেশি সময়ের পার্থক্য নয় মেবি, তাই না? তো কী করা হচ্ছে অবশ্যই জানাবেন। রিফাত চৌধুরী আছেন, হাই আপু। হাই ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন জানাবেন। রিফাত কি আমার নতুন বন্ধু? যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন কেমন। আর অবশ্যই আজকে টপিকটা নিয়ে লিখবেন, আর আপনার কাছে কি মনে হয়। আর এখনকার জেনারেশনে তো সেটা আরও মুশকিল। আরাফাত শামীম আছেন, আপু কেমন আছেন? আমি ভালো আছি। আজকের বিষয় দুটোই ইম্পর্টেন্ট, তবে দুটো বিষয় ভিন্ন ভিন্ন। এক্স্যাক্টলি, সেটা ঠিকই বলেছেন, দুটো বিষয়ই ইম্পর্টেন্ট। বন্ধুত্ব, ভালোবাসার মানুষ দুটোই প্রয়োজন আমাদের জীবনে, কিন্তু কোনটা সবসময় বেশি আপনাকে সাপোর্ট করে, আপনাকে বুঝে সবসময় থাকবে বলে আপনার মনে হয়, এইটা প্রশ্ন। ঠিক আছে, কেমন আছেন অবশ্যই আপনিও জানাবেন। আর ইসমাইল হোসেন ছিলেন, একটা বড় কবিতা পাঠিয়েছেন, একটু পরে পড়বো, কিছু মনে করবেন না। তবে আপনার কবিতাটা আমি অলরেডি পড়ে ফেলেছি, কিন্তু একটু পরে পড়বো, ঠিক আছে? সাথে থাকুন। আপনি বলছেন, শূন্য খাতা বলছেন, আসসালামু আলাইকুম আপু, সাভার সেনানিবাস থেকে শুনছি, দেখছি কেমন আছেন মিষ্টি আপু। সুইট ভাইয়া, আপনি কেমন আছেন অবশ্যই জানান। আর নিশ্চয় ব্যস্ত
মুহূর্ত, এই মুহূর্তে কী করছেন আপনি? নিশ্চয়ই ডিউটি করছেন বা ফ্রি আছেন এই মুহূর্তে, জানাবেন কি করা হচ্ছে আপনার। আর ওয়ালাইকুম আসসালাম বলেছিলাম মনে হয়, আবারও বলে দিলাম, ভুলে গেছিলাম। ইসমাইল হোসেন বলছেন সহ সভাপতি রেডিও বন্ধন শ্রোতা ক্লাব, বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হয়েছেন। থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য আর এই মুহূর্তে আমার সাথে থাকার জন্য। আজকে টপিকটা নিয়ে বলেছেন বন্ধুত্ব ভালোবাসা দুটোই চাই, আমারও দুটোই চাই, আপনিও আমার মতো আমার সাথে একমত, তাই না? রিফা চৌধুরী বলছে ফার্স্ট টাইম আসলাম আপনার লাইভে, তাই লাইভটা কি এমনি এমনি পেয়ে গেছেন স্ক্রল করতে করতে ফোনে, নাকি কারো কাছ থেকে শুনেছেন দেখেছেন? অবশ্যই জানাবেন। আর হচ্ছে আপনার মতে কি মনে হয়, বন্ধুত্ব নাকি ভালোবাসা, কোনটা বেশি ইম্পর্ট্যান্ট? আর সেটা সবসময় কোনটা বেশি আপনাকে সাপোর্ট করে, মানে সবসময় আপনার সাথে থাকে বা ইন ফিউচারে করবে বলে মনে হচ্ছে, এরকম কিছু একটা অবশ্যই জানাবেন। নেক্সট কমেন্টে মারুপালি আছে সারা দুনিয়ায় যতদিন থাকবে ভালোবাসা থাকবে, বন্ধুত্ব থাকবে, বিশ্বাস থাকবে, আর এটা একটা হলেও বিশ্বাসী লোক থাকবে, তা না হলে দুনিয়া চলবে না। এক সেকেন্ডে দুনিয়া রাখবেন না, যখন বিশ্বাস হারিয়ে যাবে আল্লাহ তখনই দুনিয়া ধ্বংস করে দেবেন। এটাই হচ্ছে বাস্তব। এক্স্যাক্টলি ঠিকই বলেছেন, একদম কঠিন সত্য কথা। এখনও কিছু ভালো মানুষ আছে, ভালো সময় আছে, ভালো মন মানসিকতার মানুষ আছে, ভালো মনুষ্যত্ব আছে, বিধায় পৃথিবীটা এখনও টিকে রয়েছে, তাই না? যাই হোক, ওবায়দুল আলী বলছেন অধরাপ্পু আপনার ভাবে আপনাকে আমাদের বাসায় নর্থ সাউথ আচ্ছা নর্থ সাইপ্রাসে দাওয়াত দিয়েছেন। আচ্ছা তাই, ভাবিকে বলবেন আমার জন্য দোয়া করতে। অ্যাকচুয়ালি ইচ্ছা আছে বিদেশে সেটেল করার, কিন্তু উপরওয়ালা জানি না কি করবেন, বাট আপনাদের দোয়া ভালোবাসা থাকলে সেটা হবে হয়তো। যদি হয়ে যায় তাহলে তো হচ্ছে যে মানে সোনাই সোহাগা আপনার সাথে অবশ্যই দেখা হবে। আপনার সাথে দরকার নেই, ভাবির সাথে দেখা করার ইচ্ছা আর পুচকিটার সাথে, ঠিক আছে? তো হচ্ছে ভাবিকেও বলবেন আমার সালাম দিবেন ভাবিকে, আর সেই সাথে হচ্ছে দোয়া রাখবেন। যদিও হচ্ছে পাসপোর্টটা রয়েছে, ভিসা লাগালেই হয়ে গেল, কি বলেন? চলে আসবে কিন্তু। আমি আবার বিন বলে মেহমান হতে খুবই ভালোবাসি। কি বলে ভাবিকে জিজ্ঞেস করেন। রিফাত চৌধুরী বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমার কণ্ঠ শুনে কি মনে হচ্ছে আজকে সিরিয়াসলি আমি কথা বলছি, অনেক ব্যথা করছে গলা, কিন্তু তারপরে ভাবলাম যে না, বন্ধুদেরকে আমি ইদানিং একটু ফাঁকি দিচ্ছি, তো একটু সময় কাটালে মন্দ হয় না। যাই হোক, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তারপরেও রিফাত চৌধুরী শুক্রিয়া আপনাকে। আমার আরফা শামীম ভাইয়া বলছে আপু এক বন্ধু শামু চা আর লাল চা খাওয়ালো, ভালোই লাগলো। ও, আমাদের এরকম বন্ধু সবাই খুব ব্যস্ত ব্যস্ত, বাপরে এক কাপ লাল চা খাওয়ারই সময় নেই। কি বলবো, কপাল আমাদের। আর আপনার কপালের সাথে কপালটা একটু ঘষে দিতে হবে। যাই হোক, মুজাহিদ মৃদুল বলছে আপু টুকি ছোটু কি অবস্থা? তোমার সাথে আমার একটা কাজ আছে, বাট এখন না, পরে বলবো। কি অবস্থা সেটা বলো। আর হচ্ছে দিনকাল কেমন যায়? শূন্য খাতা বলছে সারাদিন আজ ঘুমাচ্ছিলাম আপু, আপনাকে দেখে চলে এলাম আড্ডা দিতে, বড্ড একা লাগছিল, আর এখন মনে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে আছি। তাহলে থ্যাংক ইউ, আমার জন্য হচ্ছে অনেকগুলো চকলেট পাঠিয়ে দেন, মানে আমাকে শুক্রিয়া আদায় করার জন্য, ঠিক আছে? আর ভালো লাগলো জেনে যে আমার জন্য মনে হচ্ছে আপনার চাঁপাইনবাবগঞ্জে আছেন, এটার জন্য খুবই ভালো লাগছে, যে এটাই হচ্ছে আমাদের প্রাপ্তি, তাই না? তো কেমন আছেন আর হচ্ছে কেন একা মনে হচ্ছিল অবশ্যই জানাবেন। আর আচ্ছা, আমার সাথে রাজিম আলী, আমার খুব কাছের বন্ধুদের অনেক মিস করি, নিজের কাজের ব্যস্ততার মধ্য দিয়েও তাদের সময় দিতে পারে না। এক্স্যাক্টলি আমার ক্ষেত্রেও সেটা হয়, অনেক সময় গেট টুগেদার করি, কিন্তু হচ্ছে যে তারা সবাই অ্যারেঞ্জ করে, কিন্তু আমি যাইতে পারি না, বিধায় তারা খুবই 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 আপসেট হয়, এবং তারা অনেকে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে অলরেডি। মানে এত পরিমাণে রাগ করেছে, জানি না সেই রাগটা আর ভাঙবে কিনা, বাট অনেকে আপনারা বলেন, অনেক তো ইচ্ছে হয় না বন্ধুদের সাথে, ছোটোবেলায় যারা বন্ধু আছে তাদের সাথে কথা বলতে, দেখা করতে, তাদের সাথে একটা সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করতে, কিন্তু আসলে সেটা অনেক সময় হয় না। আমাদের জীবিকার তাড়নায়, নিজের কেরিয়ারের তাড়নায় হচ্ছে আমরা ছুটে চলেছি, তাই না? সেইখান থেকে তো সবারই একই অবস্থা। মানে কি বলবো, এটা হতেই পারে আমাদের প্রত্যেকের ক্ষেত্রে। এটা আমি ওদের উপরে রাগ করি না এই কারণেই যে তাদের রাগ করাটা জায়েজ আমার উপর, কারণ তারাও তো ব্যস্ত, কিন্তু তারপরেও সময়টা বের করে, আর আমি এমন হতভাগিনী যে সময়টা আমি বের করতেই পারি না, তো সেখান থেকে স্বাভাবিক। ওবায়দুল আলী আছেন, বলছেন আসেন
আসে ইনশাল্লাহ। আচ্ছা ওকে, দোয়া রাখবেন আপনারাও আমার জন্য যাতে সেই সুযোগটা হয়ে যায়, ঠিক আছে? কার দোয়া কখন কাজে লেগে যেতে পারে বলা তো যায় না, তাই না? আরিফা শামীম বলছেন শুভ্রকে বলবেন আমার পক্ষ থেকে ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেস প্রোগ্রামে যেন একটা ভালো ভালো গান প্লে করে, অবশ্যই বলবেন আপু। ঠিক আছে ঠিক আছে, বলে দেবো। না হলে বলবো হচ্ছে আরিফা শামীম ভাইয়াকে জিজ্ঞেস করতে যে ভাইয়া কোন গানগুলো পছন্দ করে, একটু জিজ্ঞেস করে নেবেন, কেমন? যাই হোক, মুজাহিদ বলছে আপু এই বিষয়গুলো আগেও দিয়েছিলাম, কই অনেকদিন আগে দিয়েছিলাম মেবি। তো তুমি বলো আজকে টপিকটা নিয়ে তোমার কাছে কি মনে হয়? যদি দিয়েছিলাম তাহলে তো ডিসকাস হয়েছে, মাথায় কিছু হলো ঢুকেছে, নাকি হচ্ছে শুধুমাত্র ওই হচ্ছে বদমাইশি বুদ্ধিগুলোই রয়েছে, কোনটা? যদি ঢুকে থাকে তাহলে একটু বলো, টপিকটা নিয়ে একটু বলো, দেখি কি বলতে পারো তুমি। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আর হচ্ছে সেই মানে একটু টেকনিক্যাল ফল্টের জন্য আমার আসতে আরও লেট হয়ে গিয়েছে। তো যাই হোক, আগামীকালকে ঠিক টাইমে চলে আসবো। মুজাহিদ মৃদুল বলছে সাথে ছিল, আছেন আমার সাথে শূন্য খাতা। রেডিও মোহনদা আমার ইমোশন বলতে পারেন, আমি সেই 2014 সাল থেকে নিয়মিত শ্রোতা। সিরিয়াসলি? আপনি তো আমার আগে থেকে, আমি রেডিওতে যোগ দেওয়ার আগে থেকে আপনি রেডিও মোহনদার শ্রোতা, মানে আপনার ইমোশনটা বেশি কাজ করবে, মানে আপনার অধিকার বেশি রেডিও মহানন্দায়। রেডিও মহানন্দা নামটা শুনলেই মনে হয় শৈশবে ফিরে যায়, এটা সবারই অনেকেরই মনে হয়, প্রায় যারা বাইরে থাকে চাঁপাইনবাবগঞ্জের, এটা মনে হয় আর কি। তো যাই হোক, এই শৈশব নিয়ে কথা বলতে হবে একদিন, তাই না? আপনাদের সবার ইমোশনগুলো বের করে আনতে হবে। অ্যাকচুয়ালি যারা দেশের বাইরে থাকে চাঁপাইনবাবগঞ্জের, তাদেরকে নিয়ে তাদের ইমোশনটা বাহির করতে হবে যে অ্যাকচুয়ালি কী অবস্থা। যাই হোক, এটা নিয়ে আরও অনেক কথা হবে। তবে আজকের মতো টাটা বাই বাই জানাতে চাই, যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছি। আর হ্যাঁ, চলে আসবো আগামীকাল শান্ত প্রদীপ নিয়ে সন্ধ্যে 7টা থেকে রাত 10টা অবধি। তো সাথে থাকুন আর শুনতে থাকুন রেডিও মহানন্দা। সবাই হচ্ছে ভালো থাকুন আর সাবধানে থাকুন। জহুরুল ছিল শেষ মুহূর্তে, ভালোবাসা থাকে সারা জীবন, বন্ধুত্ব একসময় থাকে না, সময় বদলে যায়। বন্ধুত্ব বদলে যায়, বন্ধুত্ব থাকে, ভালোবাসা সারা জীবন থাকে না ভাইয়া। আমি যেটা বুঝি, ভালোবাসা সারা জীবন থাকে না। আপনার ভালোবাসার মানুষ 1 বছর 2 বছর পর বোর হয়ে গেলে চলে যাবে, কিন্তু ফ্রেন্ডশিপটা 2 মাস যদি যার সাথে ঝগড়াও করেন, 2 মাস তার সাথে কথাও না বলেন, তারপরে 2 মাস পর যখন আবার কথা বলবেন তার সাথে, সে আবার আপনার সাথে কথা বলার জন্য আসতেও পারে। কিন্তু ভালোবাসার মানুষটা একবার যদি চলে যায়, সে দেখবেন অন্য কোথাও অন্য কারোর সাথে মনের আদান প্রদান করে ফেলেছে, এটা হয়। যাই হোক, শেষ মুহূর্তে যোগ দেওয়ার জন্য শুক্রিয়া। শফিকুল ইসলাম ছিলেন শেষ মুহূর্তে, সাথে আছি সভাপতি গ্রাম বাংলা রেডিও শ্রোতা ক্লাব বইকুড়ি মজমহিল বাগমারা রাজশাহী থেকে যুক্ত হওয়ার জন্য ভাইয়া শুক্রিয়া শেষ মুহূর্তে। আর নাভি ছিলেন শেষ মুহূর্তে, নাভি না নবী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর হচ্ছে থ্যাংক ইউ শেষ মুহূর্তে যুক্ত হওয়ার জন্য। সম্রাট এমডি ফারুক মুঘল ছিলেন এই মুহূর্তে। বন্ধুত্ব আর ভালোবাসা দুটি জীবনের অমূল্য সম্পদ, ভালোবাসা হৃদয়ের অনুভূতি, আর সত্যিকারের বন্ধুত্ব হলো সেই অনুভূতির শক্তি, শক্ত ভিত্তি। যে ভালোবাসার বন্ধুত্ব থাকে সেখানে বিশ্বাস, সম্মান ও বোঝাপড়া বেশি থাকে, তাই কোনোটি বেশি গুরুত্বপূর্ণ নয়। জীবনে এমন সম্পর্কে সবচেয়ে মূল্যবান যেখানে ভালোবাসার বন্ধুত্ব দুটোই একসাথে থাকে। এক্স্যাক্টলি, ভালোবাসার মানুষের সাথে বন্ধুত্ব তো থাকাটাও গুরুত্বপূর্ণ। সেটা যে কোনো রিলেশনশিপে বন্ধুত্বপূর্ণ একটা আচরণ থাকাটা গুরুত্বপূর্ণ। শুক্রিয়া শেষ মুহূর্তে যুক্ত হওয়ার জন্য সম্রাট এমডি ফারুক মুঘল, আপনাকে। তাসবিরুল আলম রয়েছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন আপনি জানাবেন। নবী আছেন, কেমন আছেন আপু? লাইভ কয়টায় শুরু করেন? লাইভ আজকে একটু লেট হয়ে গিয়েছিল, 6টার পরে শুরু করেছি, তো সেইখান থেকে হচ্ছে দুঃখিত। আজকের মতো টাটা বাই বাই জানাতে হবে, কারণ একটু পরে আজকে চাঁপাইনবাবগঞ্জ আছে, তো সেইখান থেকে আর বেশি কথা বলার সুযোগ হচ্ছে না। তো আগামীকালকে যারা যারা এখন যুক্ত হচ্ছেন তারা কিন্তু আগামীকালকে শান্ত প্রদীপে আমার সাথে যুক্ত হয়ে যাবেন, কেমন? তো সাথে থাকুন। আর অবশ্যই মুজাহিদ মৃদুল ছিল, নবী ছিল। আজকের মতো টাটা বাই বাই, সবাইকে অনেক 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 ধন্যবাদ। আর দেখা হবে, কথা হবে আগামীকালকে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।